তারপরে আরো বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করবার জন্য আমরা একটা মানে সমস্ত মানুষদের স্বার্থে ভারতবর্ষ একটা উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করছে, তখন তারা এই বিভিন্ন ধর্মীয় জিগির তুলে তারা আজকে ইসলামিক রাষ্ট্র তৈরি করেও কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি, যার ফলে তাদের একটা ভারত বিদ্বেষী একটা সবসময়ের জন্য একটা হিংসার বাতাবরণ থেকে তৈরি করার চেষ্টা করে। এবং আমরা আমরা কখনোই পাকিস্তানের ক্ষতি চাই না, বা কোনো বিশ্বের কোনো রাষ্ট্রের ক্ষতি চাই না। আমরা জানি মনুষ্য জন্ম একবারই হবে এবং সমস্ত মানুষ, বিশ্বের সমস্ত মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। এবং আমরা গীতার সেই বাণী সনাতনীদের আমরা একটাই আদর্শিত, যে পৃথিবীর সমস্ত মানুষ, সে যে ভাষাভাষী হোক না কেন, যে দেশের নাগরিক হোক না, এমনকি আমরা একটা কীটপতঙ্গ পর্যন্ত, উদ্ভিদ পর্যন্ত, যে গাছকে আমরা মনে করি তাদেরও প্রাণ আছে, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে নিশ্চয়ই, এবং তাদের মতবাদ আলাদা হতে পারে, কিন্তু তাদেরকে হত্যা করে আমাদের তার মতো অন্য মতবাদকে তার উপর চাপিয়ে দেওয়া, এটা কখনোই আমরা সনাতনীরা বা ভারতীয়রা এটা আমরা কখনো করি না। যার জন্যই আমরা চাই পাকিস্তানও তারা তাদের যোগ্যতার উপর দাঁড়িয়ে উন্নতির শিখরে পৌঁছাক, বাংলাদেশও তারা উন্নতির শিখরে পৌঁছাক। আমরা তাদেরকে ভাই বলে মনে করি, যে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের ভারতবর্ষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা পাকিস্তান এবং ভারতবর্ষ আলাদা রাষ্ট্র তৈরি করেছে। আমরা চাই তারাও সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, কিন্তু পাকিস্তান বা জন্মলগ্ন থেকেই তাদের ভারত বিদ্বেষী একটা জিগির তাদের মধ্যে, কিন্তু সেখানকার সাধারণ নাগরিকরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা কিন্তু ভারতবর্ষকে কিন্তু সমীহ করে এবং শ্রদ্ধা করে। তা যেভাবে আমরা উন্নতির একটা বাতাবরণ তৈরি করে ভারতবর্ষকে একটা বিশ্বের আমেরিকা, চীন, জাপান, রাশিয়ার মতন জায়গায় নিয়ে যেতে পেরেছি, বিশ্বের 5টা রাষ্ট্রের মধ্যে পৌঁছাতে পেরেছি, এতে কিন্তু পাকিস্তানিরাও, সাধারণ পাকিস্তানি যারা যাদের ভারত, তাদের মধ্যে কিন্তু সেই ভারতের প্রতি একটা শ্রদ্ধা আছে, আমরা দেখেছি ইউটিউব চ্যানেলে। এবং যার জন্য আমরা কয়েকজন ইউটিউব চ্যানেলের মহিলা সাংবাদিককে পর্যন্ত নিগৃহীত হতে হয়েছে, যেহেতু ভারতের সুখ্যাতি করার জন্য। কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ধর্মীয় জিজ্ঞাসা যেভাবে আজকে ভারতবর্ষকে দুর্বল করবার চেষ্টা করছে এবং বেছে বেছে সনাতনী হিন্দুদের প্রতি আঘাত আনছে, এটা কিন্তু ভারতবর্ষের নাগরিকরা কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছে না। এবং শুধু একবার দুবার হলে হয়, আপনারা দেখেছেন পুলওয়ামা বিস্ফোরণ থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন রকম ভাবে ভারতবর্ষের ভিতর বোম্বে বিস্ফোরণ থেকে শুরু করে, এবং এটা এই পরশুদিনের যে ঘটনা 22 তারিখের ঘটনা, সেটা সমস্ত কিছু কিন্তু ছাপিয়ে গেছে। নিরীহ একেবারে যাদের কোনো রকম রাজনৈতিক, যাদের কোনো সংস্পর্শ নেই বা যাদের মধ্যে কোনো রকম উগ্রপন্থা নেই, সাধারণ মানুষ, তারা বেড়াতে গেছে, ছুটি কাটাতে গেছে, তাদের পরিবারের সদস্যদের গার্জিয়ান যারা অর্থ উপার্জন করে সংসারকে প্রতিপালন করে, তার বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, মা বাবারা রয়েছে, তারা আজকে তাদেরকে অনাথ করে দিয়ে যেভাবে আজকে বেছে বেছে হিন্দুদের মারা হলো, এই ঘটনার নিন্দা কিন্তু ভাষা হয় না। সুতরাং ভারত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিংজি, এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। এই জিনিস যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আগামী দিনে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে বলে আমরা জনাব তাপস মিত্র, সাধারণ মানুষজন তো অনেকে বলছেন যে এই ইস্যুটা নিয়ে ধর্মীয়করণ যদি না করা হয় তাহলে ভালো হয়। কেউ কেউ বলছেন যে মুসলিমদের বাড়ি ঘরে তল্লাশি চালানো হচ্ছে এবং অভিযোগের কথা বলে কয়েকজনের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সাধারণ অনেকেই অভিযোগ করেছেন, বিভিন্ন গণমাধ্যমেও আমরা দেখছি। যদিও এখনো তারা এটার সাথে দোষী সাব্যস্ত হয়েছেন কিনা সেটি এখনো প্রুভড হয়নি বা প্রমাণিত হয়নি, এটির বিষয়ে যদি বলেন। দেখুন, সেরকম কিন্তু এখনো কোনো রকম ভাবে আমার মনে হয় না যে সেনাবাহিনী সঠিক তদন্ত করছে। এনআইএ তদন্ত হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে তদন্ত, এবং সেখানে যার বাড়িতে কালকে বিস্ফোরণ হয়েছে এবং যার বোন, তিনি নিজে স্বীকার করেছেন, তার ভাই একজন মুজাহিদিন এবং তিনি আর এক ভাই জেলে রয়েছেন এবং তিনি উগ্রপন্থার সঙ্গে জড়িত, তিনি নিজে স্বীকার করেছেন এবং ভাইয়ের সঙ্গে কোনো লেনাদেনা নেই সে কথাও তিনি স্বীকার করেছেন। সুতরাং সেনাবাহিনী বা তদন্তকারী সংস্থা তারা যখন তদন্ত করতে গেছে, বোমা বিস্ফোরণ তাদের বাড়িতে মজুত করেছিল এবং সেখানেই তাদের বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তারা সেখানে জঙ্গিরা অবশ্যই ছিল এবং যার ফলে তারা সেখানে তাদের নিজেদের তথ্য লোপাট করবার জন্য
তাদের নিজেদের গৃহ উড়িয়ে দিয়েছে। এবং ভারত সরকার চেষ্টা করছে সমস্ত যারা এই ধরনের নাশকতামূলক কার্যক্রম করেছে তাদেরকে চিহ্নিত করা। এখনো তল্লাশি চলছে এবং স্লিপার সেল সেখানে কাজ করেছে কাশ্মীরে, এবং তাদেরকে চিহ্নিত করে ভারত আমাদের সেনাবাহিনী বা আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক তারা সঠিক পদক্ষেপ নেবে এবং তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এটা মোদীজি যেরকম ঘোষণা করেছেন, ভারতের সরকারেরও সিদ্ধান্ত তাই। সুতরাং আগামী দিনে তদন্তের স্বার্থে যদি আজকে কোনো রকম ভাবে কঠোর পদক্ষেপ নিতে হয়, আমার মনে হয় এই জিনিস বন্ধ করার জন্য সবাইকেই সহমত জানানো, যার জন্য বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়করা কিন্তু ভারত সরকারের পাশে আছে। সরকারের পক্ষ থেকে ৩ জনের স্কেচ প্রকাশ করা হয়েছে, যদিও কিসের ভিত্তিতে সেই কথাগুলো উল্লেখ করা হয়নি এবং বলা হচ্ছে যে সেখানে ২ জন আছেন পাকিস্তানি নাগরিক। এই বিষয়টা কিছু বলবেন কি? এবং তদন্ত চলছে এবং তদন্তে সমস্ত কিছুই উদ্ঘাটন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাকিস্তানি নাগরিকরা তো অবশ্যই ছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু এই তদন্ত দীর্ঘদিন হবার ধরে আগেই ৩ জনের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে এবং তাদেরকে সমরাস্ত্র সরবরাহ করা থেকে শুরু করে আইএসআই এই কাজটা অনেকদিন ধরেই করছে, জন্মলগ্ন থেকেই করে আসছে। সুতরাং পাকিস্তান যে এই ঘটনার সঙ্গে কোনো রকম যুক্ত নয় বা তাদের কোনো রকম লেনাদেনা নেই, এটা ভাবা ভুল। ভারতবর্ষকে অস্থির রাখার জন্য এবং ভারতবর্ষের শান্তি সৌহার্দ্য এবং হিন্দু মুসলমান যে আমরা ঐক্যবদ্ধভাবে রয়েছি জি সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য, এবং কাশ্মীর আপনারা জানেন দীর্ঘদিন পরে সেখানে গণতন্ত্র ফিরে এসছে। গত 6 মাস আগে সেখানে আমাদের নির্বাচিত ওমর আবদুল্লাহর নেতৃত্বে নির্বাচিত সরকার স্থাপন হয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের রেল প্রকল্প, শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত রেল প্রকল্পের খুব শিগগিরই সেখানে বুঝতে উদ্বোধন পেরেছি। হবে।